নিজেদের সামনে একটা বুড়ো মহিলাকে দেখতে পায়। নারুতো জিজ্ঞাসা করে যে আমরা কি মোটোয়াশি ভিলেজের কাছাকাছি চলে আইছি। তখন মহিলাটা ওদেরকে ইশারা করে যে ওই দিকেই মোটোয়াশি ভিলেজ আছে, কিন্তু মহিলাটা ওদেরকে অনেক বেশি সাবধানে থাকতে বলে। মহিলাটার মতে ওই ভিলেজের মধ্যে মৃত মানুষেরাও হাসে, যদি তারাও হেসে ফেলে তাহলে এরাও শেষ হয়ে যাবে। তারপরে ওই মহিলাটা একটা জঘন্য হাসি দেওয়ার পরে সেখান থেকে চলে যায়। তারপরে নারুতো আর শিনো মোটোয়াশি ভিলেজের সামনে চলে আসে। আর ভাই ওদের সাথে কোনো আইডিয়া নাই যে এই ভিলেজের মধ্যে ওদের সাথে কি হইব, মানে ওদের সাথে এত ভয়ানক কিছু হইব ওরা কখনো চিন্তাই করে নাই। ওরা ভিলেজের মধ্যে যায় যেখানে একটা মানুষ মারা গেছে। তারপরে ওদের সাথে সেখানে একটা লোক দেখা করতে আসে, যে নিজের পরিচয় দেয় যে তার নাম হইতাছে কাগেৎসু, আমার নাম হইতাছে শিনো আবুরামে, আর আমি হইতাছি নারুতো উজুমাকি। তারপরে ওদেরকে মিশনের সম্পর্কে বলা হয় যে ওদেরকে কি মিশন করতে হইব। ওরা জানতে পারে যে যে লোকটা মারা গেছে ওই লোকটার একটা শেষ ইচ্ছা আছে, যেন তার সকল সম্পত্তিকে তার বড় ছেলেকে দেওয়া হয়। এটা একটা সিকিউরিটি মিশন, কিন্তু এখানে নারুতোকে আনা হইলো কেন এটাই বুঝতে পারতাছে না ওরা। আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সুনাডে নারুতোকে এই মিশনে পাঠাইতাছে, কারণ নারুতো একেবারেই ফ্রি ছিল। কিন্তু নারুতোকে যদি ওই মিশনের মধ্যে একা পাঠানো হয় তাহলে তো ভাই নারুতো মিশনের সাথে সাথে পুরো ভিলেজকে উড়াই দিব। এই কারণে নারুতোর সাথে শিনোকে পাঠানো হয়েছে যেন নারুতোকে কন্ট্রোলে রাখতে পারে। এখানে সুনাডে আর সিজনে ওদেরকে মিশনের সম্পর্কে কিছুই বলে না, কিন্তু এই মিশনটা যে আজব হবে এটা সম্পর্কে বলে দেয়। আর এখানে আসার পরে ওই মৃত লোকটার চিঠি পড়ার পরে ওরা জানতে পারে যে আসলে ওদের মিশন কি। আসলে ওই লোকটা বলে গেছে যেন তার বড় ছেলেকে সকল সম্পত্তি দেওয়া হয়, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, আর সেটা হইতাছে যদি ফিউনারালের মধ্যে তার বড় ছেলে একটুও হাসে তাহলে সকল সম্পত্তি ভাগাভাগি করে একেবারে সবাইকে দেওয়া হবে। লোকটা বলে যে আমাকে এত সম্পত্তি তো দেওয়া হয়েছে, কিন্তু আমি যদি ফিউনারালের মধ্যে একটুও হাসি তাহলে সকল সম্পত্তি আমার হাত থেকে চলে যাইব, আর আমার ফ্যামিলির মেম্বাররা সবকিছু করতে পারে আমাকে হাসানোর জন্য। তারা হইতাছে অনেক বেশি জঘন্য মানুষ, আর আমার মনে হয় না যে আমি এটা থেকে বাঁচতে পারবো। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হইতাছে সে নিজের জায়গায় অন্য আরেকজনকে ভাড়া করতে পারবে যে ওই ফিউনারালের মধ্যে থাকবে। আর এই কারণে সে লিভ ভিলেজের কাছে সাহায্য চেয়েছে একটা সাবস্টিটিউশন পাঠানোর জন্য, যে ওই ফিউনারালের মধ্যে কোনোভাবেই হাসবে না। নারুতোর মনে হয় যে এই মিশনের মধ্যে শিনোকে পাঠানো হয়েছে, আর শিনো তো এটা খুব ভালোভাবেই করতে পারবে। আর তখনই সেখানে ওই লোকটার ছোট বোন আসে যে ওদেরকে খাবার দাবার খেতে বলে। আর খাবার দাবার খাওয়ার সময় তো নারুতো খাবা যাবা করে খেতে শুরু করে দেয়, কিন্তু শিনো বলে যে থাম, প্রথম আমাকে খাইতে দে। তখন লোকটা বলে যে কি আপনার কি মনে হইতাছে আমার রিলেটিভরা আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে? আর শিনোর মতে সবকিছুর মধ্যে সাবধানতা অনেক বেশি ভালো, আর শিনোর একটা স্পেশালিটি হইতাছে যে কোনো বিষই শিনোর উপরে কাজ করে না। তো তারপরে শিনো ওই খাবারগুলোকে খায়, আর খাবার শেষ হওয়ার পরেই শিনো একটু হাসি দেয়। প্রথমে নারুতো বলে যে তাহলে আমিও খাইতে পারি, কিন্তু তখনই নারুতো অবাক হয়ে যায়, কি শিনো কি হাসি দিল নাকি এই মাত্র? আর নারুতো তো ভয়ে পিছনের দিকে যেতে শুরু করে দেয়। শিনো হঠাৎ করে একেবারে চিল্লায় চিল্লায় হাসতে শুরু করে। তখন ওই লোকটা বলে যে ও তাহলে খাবারের মধ্যে কোনো কিছু নাই, আমিও খাইতে পারবো। কিন্তু নারুতো বলে যে না রে ভাই না, শিনো হাসতাছে মানে এর মধ্যে কিছু তো একটা ঝামেলা আছে। আর শিনো বলে যে এই খাবারগুলোর মধ্যে যে কোনো ধরনের লাফিং গ্যাস রয়েছে। নারুতো জিজ্ঞাসা করে যে কে এই খাবারগুলোকে বানাইছে? মেয়েটা বলে যে আমি বানাইছি, আর আমাদের রান্নাঘরের মধ্যে তো যে কোনো সময় যে কেউ আসতে পারে, কেউ হয়তো লুকিয়ে লুকিয়ে এসে আমাদের খাবারের মধ্যে এগুলো দিয়া গেছে। আর আমরা দেখতে পাই যে শিনোর ভিতরে যে পোকাগুলো ছিল সেগুলো একেবারে হাসতে হাসতে পাগল হয়ে যাইতাছে। লোকটা জিজ্ঞাসা করে যে তাহলে আমরা কালকের ফিউনারালের মধ্যে কি করবো? কিন্তু শিনো তো একেবারে হাসতে হাসতে অবস্থা খারাপ ভাইয়ের। আর শিনো নারুতোকে বলে দেয় যে নারুতোর এখন এই কাজটা করতে হবে। নারুতো তোর এই কাজটা করতে হইব। আর নারুতো বলে যে না এটা হতে পারে না। আর ওই লোকটা নারুতোর কাছে এসে নারুতোকে বলে যে ওয়েল নারুতো, এখন তোমাকে এটা করতে হইব, কিন্তু আমি তোমাকে আগেই সাবধান করতেছি, তুমি কিন্তু খেয়াল রাখো। যাই হোক, তারপরে আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে সকল রিলেটিভরা আসতে শুরু করে দিয়েছে। আর এটা হইতাছে এই লোকটার বোন, আর সে নারুতোকে তাদের সাথে পরিচয় করায় যে নারুতো আমার জায়গায় ফিউনারালের মধ্যে থাকবে। ও আপনাদের সাথে দেখা হয়ে খুশি হইলো, আমার নাম হইতাছে নারুতো উজুমাকি। আর লোকটা নারুতোকে বলে যে এদের কাছ থেকে সাবধান থাকো, এরাই হইতাছে সবচেয়ে বেশি লোভী। আর মহিলাটাও বলে যে একটা বাচ্চাকে এখানে রাখতাছে, এই কাজটা তো আমাদের জন্য সহজ হয়ে যাইবো। আর আমরা দেখতে পাই যে শিনো তো এখনো হাসতাছে। তো তারপরে